আমরা যারা ভিডিও করি আমরা জানি ভিডিও করতে কতটা কষ্ট হয়। সেই কারণে একটা ভিডিও শ্যুট করার পর সেটা কোনোভাবেই ডিলিট করতে ইচ্ছে করে না। সেই কারণে দেখো না, সেই 7 তারিখে শ্যুট করা ভিডিও 7ই ফেব্রুয়ারি আজকে সেটাকে পোস্ট করছি। কারণ এটাকে ডিলিট করতে ইচ্ছে করলো না। ভাবলাম ঠিক আছে, পুরোনো ভিডিও তো কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সকালবেলায় উঠে কী করলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এই দিনের পর অন্য দিনগুলোতে যে ভিডিও করেছি সেগুলো কিন্তু অলরেডি পোস্ট করা হয়ে গেছে। এই দিনের ভিডিওটা আমি করেছিলাম লং ভিডিওর জন্য। তোমরা অনেকেই লং ভিডিও পছন্দ করো, তো সেই কারণে ভেবেছিলাম অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না, এটা লং ভিডিও করব। কিন্তু এডিট করার জন্য, ভয়েস ওভার করার জন্য আমি আর এটা পোস্ট করতে পারিনি। তো ভাবলাম তোমরা যারা লং ভিডিও পছন্দ করো তাদের এটা ভালো লাগবে। নমস্কার, আমি লিপি, চলে এলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আগের ভিডিওগুলোতে তোমরা জেনেই গেছো যে 11 তারিখ ছিল আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তো 7 তারিখের ভিডিও এটা। সেদিন ভাবলাম মা বাবার ঘরটা একটু পরিষ্কার করে দিই। অনেকদিন এই ঘরটা পরিষ্কার করা হয় না। কেন আমি পরিষ্কার করতে পারিনি, যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানে, যারা নতুন তাদের জন্য বলছি। আমার এখন একটা 2 মাসের বাচ্চা রয়েছে, তাহলে বুঝতেই পারছো কেন আমি এই ধরনের কোনো কাজ করতে পারিনি। আর অনেকদিন পরিষ্কার না করলে ঘর দূরের অবস্থা কী হয় সেটা বুঝতেই পারছো। হ্যাঁ, মাসিরা মানে হেল্পিং হ্যান্ড যারা ছিল তারা পরিষ্কার করে দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো খুলে খুলে এত ভালো করে তো আর পরিষ্কার করা হয়নি। সেই কারণে সমস্ত জিনিসপত্র নামিয়ে পুরো ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে দিলাম। প্রচুর ধুলোবালি বেরোলো। তো দেখো ঘরটা পরিষ্কার করার পর এরকম হয়েছে দেখতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।